প্ল্যানচেটের কথা বললো, প্ল্যানচেট কিন্তু শুধুমাত্র গল্প নয়, বহু বড় মানুষও কিন্তু প্ল্যানচেটে বিশ্বাস করছে বাস্তবিকতা। এবং অনেকে বলেন যে অবভিয়াসলি প্ল্যানচেট হয়, প্ল্যানচেটের মাধ্যমে আনা সম্ভব আর কি, ঠিক আছে। আমাদের দাদু, বড় দাদু আর কি, মানে আমার ঠাকুমার যে ভাই আর কি, ভাই না তোর দাদা হবে, তো তার বউ কি একটি বাস্তবিক অর্থে একটি ভূত ধরেছিল, মানে ঝাঁটা দিয়ে, মানে যে তখন ওঝা ছিল, ওঝা, তো ওঝা যখন চালাচ্ছিলেন তখন তার মুখ থেকে বেরিয়েছিল যে তার ভূতটার নাম ছোটকা। ছোটকা, ঠিক আছে, এটা আমি বহুবার ভূত এমন মানুষকে টার্গেট করে যে তুলনামূলক দুর্বল আর কি, যে তাকে ভয় পায়, ভূতে সেরা, ওটা কাল্ট ক্লাসিক। তুমি কি এই তন্ত্র মন্ত্র, তারপরে কালো জাদু, এইগুলো বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি তন্ত্র মন্ত্রে, আমি বাস্তবিক অর্থে বিশ্বাস করি। মানে আমি বলছি, ধরো আপনার কারোর মধ্যে খাড় আছে, ঠিক আছে, তাহলে সমুদ্রের বলিদার ফ্যান, আপনার সমুদ্র বলে রাখো, আপনি কি করবেন? আপনি একটা কালা জাদু করফট আছে, তাকে 101 টাকা দক্ষিণা দেবেন, একটা পুতুল কিনবেন, মেয়েরা যোগ্য ফোগ্য করে পিন ফুটিয়ে দেবে, আপনি সোমবার বাড়ির সামনে একটু ফেলে দিয়ে আসবেন। বলছি যে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে যারা রিসার্চ করে, মানে সুপারসনিক বা সাবসনিক সাউন্ড ট্র্যাক করে, ঠিক আছে, যেটা হিউম্যান ইয়ারে রেজিস্টার করে না। ধর একজন মানুষ তার বউ এবং স্ত্রীকে নিয়ে সে যাচ্ছে আর কি কোনো জায়গায়, তার রোড অ্যাক্সিডেন্ট হলো কোনো কারণে, এবার এরকম হতে পারে যে একজনের আত্মা মুক্তি পেয়েছে, আরেকজনের আত্মা মুক্তি পায়, দুজনের আত্মা মুক্তি পায়, রিটেন হচ্ছে মরণোত্তর স্টেটেও। কারণ আমি কেন বলছি কথাটা, কারণ তুই অনেক জায়গায় দেখবি যে মৃত্যুর পরে আত্মা প্রতিশোধ নিতে আসছে। যেখানে সবাই মিলে হরর জায়গাগুলো দেখো, পুতুল বাড়ি, তারপরে একটু অন্য ধরনের টপিক নিয়ে কথা বললাম, সচরাচর আমরা বলি না এই ধরনের টপিক। আমাদের অন্য ধরনের টপিক মানে হচ্ছে কন্টেন্ট নেই, সত্যি কথাটা। হ্যাঁ, সত্যি কথাটা বল, মানে जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সবাইকে হ্যাপি হোলি, শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা। তো আপনারা থাম্বনেলে দেখেছেন সুপ্রদার মুখ, মানে সুপ্রকি বাণী সুপ্রদা রয়েছে থাম্বনেলে, বাট আনফর্চুনেটলি ভিডিওতে নেই। তার কারণ হচ্ছে সুপ্রদার কালকের ফোন চুরি হয়ে যায়। সুপ্রদা পরে তার মায়ের অ্যাকাউন্টে আমাকে জানায় যে তার ফোন চুরি হয়ে যায়। খুবই একটা দুর্ঘটনা ঘটে সুপ্রদার সাথে, ঠিক আছে, এবং তাই জন্য আমরা সুপ্রদাকে পাইনি, আর তাই জন্য আমরা কন্টিনিউ করি আর কি পডকাস্টটা। তো আশা করবো সুপ্রদাকে আমরা পরের পডকাস্টগুলোতে পাবো, আগামী যে পডকাস্টগুলো আসবে সেখানে পাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই পডকাস্টটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এখানে বেসিক্যালি আমরা হরর এবং সুপার ন্যাচারাল জিনিসপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমাদের সঙ্গে রয়েছে সাহাদ অফিস থেকে সাহাদা, আকাশ সাহা। আকাশ সাহাকে আমার চ্যানেলে ওয়েলকাম, এবং তার সাথে রয়েছে মুভি ব্লগ দেবজ্যোতি থেকে দেবজ্যোতি দা। তো আজকের বেসিক্যালি আমরা সিনেমা ছাড়াও হরর জিনিসপত্র নিয়ে কথা বলবো, যেগুলো মানে সচরাচর আমরা চর্চা করি না আমাদের চ্যানেলে, বাট এখানে কথা হবে, এই পডকাস্টে কথা হবে। তো সবার প্রথম আমি যদি মানে আকাশদার কাছে আসবো, তো তোমার কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে তুমি কতটা, মানে তোমার কি ধারণা যে এটা রিয়েল নাকি এটা পুরোপুরি একটা মিথ, এই ভুতুড়ে জিনিসপত্র? দেখ, বাস্তব কথা বলতে ভূত নিয়ে তো অনেক সংশয় আছে। আমরা ভূত চতুর্দশীর দিন বারবার করে কথাটা উঠে আসে যে ভূত আছে কি ভূত নেই আর কি, ঠিক আছে। আমার মনে হয় সারা বছরই আলোচনা চলতে পারে ভূত আছে কি নেই। এবার দেখ, যার সাথে যে এক্সপিরিয়েন্স হয় আর কি, বাস্তবিক অর্থে আমার সাথে কোনো রকম হরর কোনো এক্সপিরিয়েন্স আজ অব্দি হয়নি, কিন্তু তার মানে এই নয় যে যেটা আমি দেখতে পারি না বা যেটা দেখতে পারছি না মানে যে সেটা নেই, তা একদমই নয়। প্রচুর বন্ধুরা বা বিভিন্ন সময় হরর বিভিন্ন মানুষের থেকে এক্সপিরিয়েন্স আমি শুনেছি, বিভিন্ন সিনেমায় দেখেছি। সিনেমাও যে একটা রিয়েল ঘটনার উপরে তা নয়, ব্যক্তিগত কিছু ছবি রিয়েল ঘটনার উপরেও তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি না মানে বিশ্বাস নেই, সেটা নয়, একদমই নয়। কিন্তু আমি বাস্তবিক অর্থে এখনো কোনো হরর এক্সপিরিয়েন্স কিছু আমার হয়নি, তো এই নিয়ে কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, হরর সিনেমা দেখতে কিন্তু আমার বাস্তবিক অর্থে, পার্টিকুলারলি হরর সিনেমা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। কিন্তু আমাদের আজকের যে বাংলায় ভালো হরর ছবি হয় না। এক্স্যাক্টলি সেই বিষয়টা আমরা আসবো। আর দেবুদার কাছে যদি আসি, দেবুদা তুমি কি এই হরর জিনিসপত্র বিশ্বাস করো, সুপার ন্যাচারাল জিনিসপত্র? হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমার ভয় পেতে ভালো লাগে, আমি হররে বিশ্বাস করি। দেখ, এবার আমি যদি আধ্যাত্মিক দিক দিয়েও দেখি, আমি যদি শুভ শক্তির একটা মানে অস্তিত্ব কল্পনা করি, তো সেটা একটা অ্যান্টিথিসিস তো কল্পনা করতেই হয়, তাই না? আর কোয়ান্টাম ফিজিক্স, অনেস্টলি স্পিকিং, দ্য এনার্জি ডাজন্ট ডিকে, তো কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু গোস্টের একটা খুব সাইন্টিফিক এক্সপ্লেনেশনও আছে। আমি সেসবে ডাকছি না, লেটস কিপ দ্য এনভায়রনমেন্ট ফান। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আর আমি ছোট থেকে এই মানে ভৌতিক ব্যাপার স্যাপার
ইয়ে করে আর কি, মানে আমার খুব মানে ভালো লাগে। আমি ইভেন এতটাকে একটা ছোট ঘটনাও শেয়ার করছি। সত্যজিৎ রায়ের একটা গল্প আছে নরিত সাহেবের বাংলো বলে, তো সেখানে একটা মানে খুব ডিটেলস এ প্ল্যানচেটের আর কি বিবরণ দেওয়া ছিল। তো আমি সেটা আর কি, আমার দুই মাথা মোটা বন্ধু ছিল, কাইন্ড অফ আমি ওদেরকে ব্রেন ওয়াশ করে তিনজনে মিলে বসেছিলাম, যে সে হয়নি মা তারপরে ভেঙেছিল। তো আমার ছোট থেকে এইসব ব্যাপারে অনেক মানে অবসেশন আছে, আমি ইন্টারেস্টেড এইসব। না, এই যে দেবুদা, আমি পিচ্ছিকে একটু একটু থামাবো। দেবুদা প্ল্যানচেটের কথা বললো, প্ল্যানচেট কিন্তু শুধুমাত্র গল্প নয়, বহু বড় মানুষও কিন্তু প্ল্যানচেটে বিশ্বাস করতে, বাস্তবিক অর্থে। এবং অনেকে বলেন যে অবভিয়াসলি প্ল্যানচেট হয়, প্ল্যানচেটের মাধ্যমে আনা সম্ভব আর কি, ঠিক আছে। তো আমি দেবুদাকে বলবো, কি তুমি ট্রাই করেছো কখনো প্ল্যানচেট, কখনো ট্রাই করেছো? আমি একবার করেছিলাম বন্ধুদের সাথে, আপাতত বন্ধু ছিল তো, ওদেরকে বলেছিলাম যে চল করি, বলেছে হ্যাঁ হ্যাঁ করি। আমি ছোট ছিলাম, 6-7 পড়ি হয়তো। তো তখন ওই নরিত সাহেবের বাংলায় তোরা গল্পটা এখনো পড়ে দেখবি, খুব ডিটেলস এ দেওয়া ছিল। ওটা দেখে আমি হেভি ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো হ্যাঁ, তারপরে করার চেষ্টা করেছিলাম, হয়নি কিছু, বুঝতেই পারছিস। যে মেথডস গুলো নিয়েছিল, মানে মেথডস গুলো যেভাবে নিয়েছিল সেই গল্পটা থেকেই মানে ইন্সপায়ার হয়ে নিয়েছে যে কি কি ভাবে করতে হয়। মোমবাতি মাঝখানে রেখে তারপরে ইয়ে করে এইরকম। তারপরে আমার এক বান্ধবীর বাড়িতে উইজি বোর্ড ছিল, তো সেটা নিয়েও একবার শোনার চেষ্টা করেছিলাম। তখন অনেক বড়, এবার তখন মানে বুঝে গেছি একজন মিডিয়াম দরকার। মিডিয়ামটা কি তুমি হয়েছিল না তো বন্ধু? হ্যাঁ, আমি দুটো বন্ধুর একটাকেই আর কি কাইন্ড অফ, ওর ছিল হচ্ছে ভার্গো, ঠিক আছে। ওর ছিল, ওর জন্ম যে আমার এখনো মনে আছে, 27 আগস্ট কি 28 আগস্ট জন্মদিন ছিল, ওর ছিল ভার্গো। এবার আমি তখন সকালবেলা করে, তোদের মনে আছে হয়তো, ওই নিউজ পেপারে ইয়ে দিত, হরোস্কোপ দিত নিউজ পেপারে, ইন্টারনেটের অনেক আগে। তো তখন হচ্ছে আমি ওইগুলো জেনে গেছি আর কি, ঠিক আছে। ভার্গো, টরাস, আমার যেরকম টরাস, তো ওটা আমি মিলিয়ে দেখেছিলাম, হ্যাঁ এ তো ভার্গো, একে চলো একে দিয়ে হবে, ঠিক আছে। তো করেছিলাম, হয়নি। তারপরে যাই হোক, তোর বাইরে তোর রাশি, হ্যাঁ তোর রাশি, তোর জন্মদিন কবে? 20 সেপ্টেম্বর। আমি রাশি জানি না। তোর ভার্গোই হবে। তোকে দিয়ে মিডিয়াম। আমার বৃশ্চিক, আমি যতদূর জানি। তোর কবে? আমার নভেম্বর, 9 নভেম্বর। তোর তাহলে স্করপিও হবে, মানে ইংলিশে স্করপিও হবে। আর তোর ভার্গো হবে। তোর ভার্গো কিন্তু খুব ভালো মিডিয়াম হয়, তাহলে তুই আর আমি কিন্তু ট্রাই করে দেখতেই পারি একবার। এমনিতেই পৃথ্বী ছোট আমাদের গ্রুপে, তো পৃথ্বী মিডিয়াম হওয়া উচিত। হ্যাঁ, আর একটু বাচ্চা হলে ভালো হয়। না, আমি প্রচুর ভয় পাই, কোনোদিন সাহস হবে না। আচ্ছা, এই প্ল্যানচেট কিন্তু শুধুমাত্র ভূতের গল্পে না, আমরা ফেলুদার ক্ষেত্রে দেখো, ফেলুদাতেও কিন্তু এসছে বারবার। তো প্ল্যানচেটের একটা আধিপত্য রয়েছে, ঠিক আছে। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না এখনো অব্দি, কিন্তু প্ল্যানচেট ঘুরে ফিরে বাংলা সাহিত্যে বারবার এসেছে। হ্যাঁ, প্ল্যানচেট বাংলা সাহিত্যে এসছে। বাংলা সাহিত্যে আই থিঙ্ক অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যে প্রথম আই থিঙ্ক ভৌতিক গল্প সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতে পারছি না, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এনারা। তো বাংলা সাহিত্যে ভূতের গল্প কিন্তু, এবং বড় বড় সাহিত্যিকরা ভূতের গল্প লিখেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ ভূতের গল্পটা একটা সময় বাংলা সাহিত্যে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু মনে করা তো সাইডে রাখা হচ্ছে, মানে বড় বড় লেখকরা কিন্তু ভৌতিক, ষষ্ঠীবঙ্গ চট্টোপাধ্যায়, হ্যাঁ শীর্ষেন্দু বাবু নিজের নিয়মিত পরবর্তীকালে সৈয়দ মুস্তাফা সিরাজ থেকে শুরু করে, এটা একটা দেবুদা বললো তাই, সৈয়দ মুস্তাফা সিরাজের একটা জীবনেই পড়ছিলাম, উনি বাস্তবিক অর্থে নিজে ভূত প্রচন্ড ভয় পেতেন, কিন্তু ভূতের গল্প সব থেকে ভালো, মানে ছোটদের জন্য এবং বড়দের জন্য, ঠিক আছে, সবচেয়ে ভালো লিখেছেন কিন্তু আমার পার্সোনালি যারা ক্লাসিক সাহিত্যিক, তাদের মধ্যে আমার সব থেকে ভালো লাগে ভূতের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার হরর স্টোরির মধ্যে একটা লেয়ার থাকে, মানে সেটা কোনো সময় হরর না। আমি একটা সানডে সাসপেন্সের গল্প শুনছিলাম, তোদেরকে আমি রেকমেন্ড করব, মায়া বলে। আমরা এখন বলি না ডার্ক কমেডি, ওই গল্পটা তাই। ওটা হরর, তার মধ্যে কিছুটা এরোটিক ব্যাপার আছে, তার মধ্যে একটা প্রেমের গল্প, তার মধ্যে ডার্ক কমেডি। মানে কোনোদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো গল্প কোনোদিন শুধু হরর না, সাবটেক্সটে কিছু না কিছু আছে। তো ওই জিনিসটা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পতেও থাকতো। তো বাট যাই হোক, আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অনেক বেশি ম্যাচিওর।
অনেক ম্যাচিওর এবং না আরো একটা সাথে সাসপেন্সে গল্প আছে মেডেল বলে, হেভি গল্প। মেডেল খুব ভালো গল্প। ওটা অভিরূপ ঘোষ ইয়েতে অ্যাডপ্ট করেছিলেন। সেটা হচ্ছে ওই বল যেটা আরো আনন্দতে যে সিরিজটা হয়। ও ওই ভূতের কি মানে যাই হোক ওই সিরিজটা অ্যাডপ্ট করেছিল মেডেল বলে, গল্পটা খুব ভালো গল্প। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনে যাব বেঙ্গলি ফোক লোরস নিয়ে। মানে বাংলায় ভূতের তো ভ্যারাইটি কম নেই, অনেক ধরনের ভূত রয়েছে। আমরা ছোটবেলা দিয়ে দাদু ঠাকুমার মুখে শুনেছি, তারপর ঠাকুমার ঝুলিতে দেখেছি, বিভিন্ন কার্টুনেও দেখেছি। তো সেই এক্সপিরিয়েন্স গুলো যদি তুমি ছোটবেলার এক্সপিরিয়েন্স গুলো তোমরা তুলে ধরো, তো সবার প্রথমে আমি আকাশদার কাছেই যাবো। আকাশদা, তোমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরো। দেখ, আমি না এটা শোনা কথা, কিন্তু এটা বাস্তবিক অর্থে হয়েছিল। ঠিক আছে, আমার হচ্ছে কাটোয়া ঠাকুমা আর কি, ঠাকুমার বাপের বাড়ি আর কি। তো সেখানে আমার যে মানে আমার যে দাদু, বড় দাদু আর কি, মানে আমার ঠাকুমার যে ভাই আর কি, ভাই না, তার দাদা হবে। তো তার বউ কি একটি বাস্তবিক অর্থে একটি ভূত ধরেছিল। মানে সন্ধ্যেবেলায় পাড়াগাঁ, তো তখন সন্ধ্যেবেলায় জলের ইয়ে নিয়ে যে পুকুর ঘাটে গিয়েছিলেন। তারপর আসার পর পাগলামি করছিল, তারপর ঝাঁটা দিয়ে, মানে যে তখন ওঝা ছিল, ওঝা, তো ওঝা যখন চালাচ্ছিলেন তখন তার মুখ থেকে বেরিয়েছিল যে তার ভূতটার নাম ছোটকা। ছোটকা, ঠিক আছে, এটা আমি বহুবার শুনি। তোমাকে একটা বাস্তবিক ঘটনা, একজন নয়, আমাদের পরিবারের প্রত্যেকে দেখতে গিয়েছিলেন এবং পাড়ার লোকজন জমা হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো তার ভূতটার নাম ছোটকা, এবং সে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। সে একটা মিডিয়াম পেয়েছিল ভালো। সে যেহেতু দুর্বল, এটা তোরা জানবি বা তোমরা জানবে যে ভূত এমন মানুষকে টার্গেট করে যে তুলনামূলক দুর্বল আর কি, যে তাকে ভয় পায়, ভূতে ভয় পায় বা সে শারীরিক ভাবে দুর্বল, একটা ব্যাপার আছে, সে আছে, অবশ্যই আছে। তো তিনি ওরকম ছিলেন তখন, তো তাকে ধরেছিল, তারপর ওঝা তাকে ছাড়িয়ে দিয়েছিল। এটা আমার ডাইরেক্টলি মুখে শোনাই গল্প। এবং আরেকটা ব্যাপার যেটা হয় যে কালী পুজোর সময় ভর পড়া বলে, ঠিক আছে, ভর পড়া। তো ওই ভরটাকেও অনেকে বলে যে কোনো কারণে সেই ভূত পেতনি, যেহেতু কালী ঠাকুরের সাথে তো অবশ্যই একটা দেবতা ভালো বলতে পারবে, কালীর উপাসক দেবতা, আমি অত জানি না, কিন্তু তো সেই সম্পর্কটা একটা রয়েছে। ভর পড়ার একটা ব্যাপার আমি নিজের চোখে দেখেছি, আবার একবার দুবার না, বেশ কয়েকবার দেখেছি। এটা আমার অভিজ্ঞতা, আমি শেয়ার করলাম। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা গল্প শুনলাম আমরা, ঘটনা, গল্প বললে ভুল হবে। এবং এখানে আমরা একটা পজিশনের ঘটনা শুনলাম। ঠিক তেমনি দেবুদার কাছ থেকে জিজ্ঞাসা করবো, দেবুদা তোমার এক্সপিরিয়েন্স তুমি বললে এরকম কোনোদিন ঘটেনি, বা তুমি আশা করি শুনেছো এরকম কোনো মানে কারোর সাথে কিছু ঘটেছে? না, আমি এরকম এক্সপিরিয়েন্স শুনেছি, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা বানানো গল্প। মানে লাই ডিটেক্টর টেস্ট পাস করেনি, ঠিক আছে। আর আমি দেখ, আমি ঠাকুরদার কথা বললি, আমি যে খুব ভূতের গল্প মানে বাড়িতে নিয়ে যে খুব একটা ভূতের আলোচনা, আমার ইন্টারেস্ট আর কি, মানে ভূতের গল্প টল্প করেছিল, বাট আলোচনা হবে না। আমি ঠাকুরদাদের কাছে পৌরাণিক গল্প, রামায়ণ, মহাভারত, ঠাকুরদেবতা, এই জাতীয় জিনিসপত্র শুনতাম। আমি খুব বেশি ভূতের গল্প টল্প শুনি। এই গেল 1 নাম্বার কথা। আর দ্বিতীয় কথা, না আমার কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স মানে নেই। আর আমি যেগুলো শুনেছি সেগুলো আমি 200% শিওর সেগুলো। আচ্ছা, আমাদের মধ্যে চলে এসেছে সিস্টেমেটিক সৌম্য, অনেক লেট করেছে, আর ওর জন্য আর কি বলবো, আমি আলাদা করে কিছু বলার নেই। বনিদার কোনো হরর সিনেমা নেই? হ্যাঁ, বনিদার কোনো হরর সিনেমা নেই? বনিদার, আরে হ্যাঁ, বনিদার যতুগৃহ আছে হরর সিনেমা। বনিদার আছে, বনিদার ছবি দেখলে হরর ফিল হয়। অহল্যা নাকি? বনিদার অহল্যা আছে হরর সিনেমা, আর আছে হচ্ছে এই হ্যাঁ হ্যাঁ অন্তর্জালটা হয় ভূতের। না, অন্তর্জাল হচ্ছে মার্ডার মিস্ট্রি। আচ্ছা, বাদ দে, আমরা প্লিজ নাম শুনেছি, অহল্যা একটা নাম শুনেছি, সত্যি কথা বলতে। প্লিজ বনিদার টপিকে নয়, ওটা বাদ দিয়ে আমরা যে মেন টপিক থেকে শুরু করব। এটা আমি আগে বলি যে অন্তর্জালটা হচ্ছে এই হলিউডে হিপ হপ থ্রিলার আছে, ওরকম টাইপের ছবি। বাবা, মানে সুপারস্টার বনি সেনগুপ্ত নেন। আচ্ছা সৌম্য, তোকে যে কোয়েশ্চেনটা করবো, তোর সাথে তুই কি এই ভুতুরে জিনিসপত্র বা ভূত বিশ্বাস করিস? সোজা কথা বলতে গেলে না 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 করিস না। শুধু বনিদাকে বিশ্বাস কর, শুধু বনিদা, সোমনাথ বিশ্বাস না। আরে মানে এরকম
মানে তুই গল্পগুলো তো শুনতিস যে ছোটবেলায় এরকম পেতনি শাকচুনি মানে আমাদের যে বেঙ্গলি ফোকলোরস আরবান লেজেন্ডস যারা রয়েছে আর কি, শুনেছিস তো? তো হ্যাঁ তার মধ্যে তুই বল যে তোর কোন মানে ভূতটা বাংলার মধ্যে মানে স্কন্দকাটা, পেতনি, শাকচুন্নি, মামদ, ব্রহ্মদৈত্য অনেক রয়েছে, তার মধ্যে তোর কোন ভূতটাকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট লেগেছে বা ইন্টারেস্টিং মনে হয়েছে? ব্রহ্মদৈত্য। আচ্ছা, ব্রহ্মদৈত্যর অ্যাকচুয়ালি তুই অরিজিনটা জানিস যে কি করে ব্রহ্মদৈত্য হয় বা কি? না মুঞ্জিয়া না দেখে না জেনে নিস না না না, আমি মুঞ্জিয়াতে দেখিনি, মুঞ্জিয়া আমি ভালো করে দেখিনি, মুঞ্জিয়া আমি দেখেছি তবে উপর উপর দেখেছি। ব্রহ্মদৈত্য বলে যে যৌতুপ্রিয়া কি ভূত দেখিয়েছিল তাই বল। না না, যৌতুগৃহতে ছিল ওটা হচ্ছে হরর, মানে হচ্ছে বনিদা আয়নাতে নিজেকেই দেখতে পাচ্ছে, মানে নিজেকে হ্যাঁ, দেখতে এটা পাচ্ছে। ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এই যদুগৃহ, ঠিক আছে আমরা ওই টপিকে যাচ্ছি। সৌম্য, তুই আমাকে বল, এই যে হইচই বা নির্ঝর মিত্র একটা নতুন অ্যাটেম নিচ্ছে যেটা বাংলায় আমরা সচরাচর দেখি না, যে মানে খুব একটা এরকম কাজ হতে একটা হরর বা একটা সুপার ন্যাচারাল বা ঘোর জিনিসপত্র নেই, যেটা দেখে আমার ভালো লাগে। ডাইনি, ডাইনি বল, তারপরে হ্যাঁ ডাইনি বল বা হ্যাঁ বল। ডাইনি কিন্তু হরর নয়। ডাইনি কিন্তু হরর নয়, ঠিকই বলেছে। সুপার ন্যাচারাল জিনিসপত্রটাকে কিছুটা হলে এক্সপ্লোর করছে, যে ডাইনি নাম এটা শুনেই তো লোকে অনেকে ইন্টারেস্ট পাচ্ছে। এটা আমিও জানি হরর নয়, এটাকে ওই অপবাদ, ওই যে ওখানে যে মানে ইয়েটা চলতো আর কি, অপরাধ গুলো যে চলতো সেটাকে নিয়ে তুলে ধরবে, সেটা হ্যাঁ, fact। হ্যাঁ। কিন্তু আমি বলছি যে ডাইনি যে নামটা বা এই যে এটা শুনেই লোকের মধ্যে একটা এই ডাইনি, এটা মানে খুব ইন্টারেস্ট বাংলার ডায়েরি বলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা ভূতের গল্প আছে। হুম, হ্যাঁ। তো তো তার তার আগে যে সোলাঙ্কির যে সিরিজটা বেরোলো নামটা, বিশ্বহরি। হ্যাঁ বিশ্বহরি। বিশ্বহরি, সেই সিরিজটা তো এরকম এই সুপার ন্যাচারাল জিনিসপত্র দেখিয়েছে। এবং বিশ্বহরির আমি ট্রেলার দেখেছিলাম, জঘন্য ট্রেলার। না 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 না, বিশ্বহরিতে ওরকম দেখায়নি কিছু। বিশ্বহরি ব্যাপারটা ছিল, না না, ভূতের জিনিসপত্র না, আমি বলছি সুপার ন্যাচারাল বা মাইথোলজিক্যাল রেফারেন্স রাখা হয়েছিল, সেই বিশ্বহরি দিকটা আমি হচ্ছে বলছি। বিয়ের গল্প, যেটা আমি আর সৌম্য একদিন পডকাস্ট করছিলাম, ওটা হচ্ছে এই সাপ টাইপের গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরঞ্জিত বাবুর এই মানে তোর মনসা মঙ্গল থেকে অনেকটা পৌরাণিক কাহিনী থেকে অনেকটা অ্যাডপ্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, ইন্সপায়ার ওখান থেকে। ওটা হচ্ছে ওই আগে সে ভালো। চিরঞ্জিত চক্রবর্তী বিশ্বহরির গল্পটা খারাপ সাপের না। সিনেমাগুলো করতো, তার সাথে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের একটা কম্বিনেশন। আমি ট্রেলার থেকে যা বুঝলাম। তোর কতটা ভালো লাগছে যে এরকম মানে হরর থিম নিয়ে কাজ হচ্ছে, হইচই করছে, এসবিএফ করছে, সামনের দিনে বাংলা সিনেমায় পরমব্রতদা করেছে, মানে নিকশ ছায়া বা এগুলো করেছে। হ্যাঁ, হরর তো খুবই পছন্দের কাজ আমার, একটা কারণ হরর জনারটাই খুব ইন্টারেস্টিং জনার, তার জন্য হচ্ছে তোর পরমদার যে পরপর এই সিরিজগুলো আসছে, যে হররের সিরিজ যেগুলো পরপর আসছে, নিকশ ছায়া 2, ভাদুরী মশাই যে পার্ট সেটা, এবং পরবর্তীকালে অনির্বাণ ভট্টাচার্যেরও যে হরর কাজ আসছে, ভোগ, তারপরে হচ্ছে ভূত তিরিকি। তো এই সবকটা কাজ নিয়েই আমি খুব এক্সাইটেড, কারণ হরর জনারটাই খুব অন্যরকম একটা জনার, তার সঙ্গে আবার এসবিএফ এবার বড় পর্দায় হরর কাজ নিয়ে আসছে, যেটা আমরা বল্লভপুরের রূপকথার মতো ছবিতে যেটা দেখেছিলাম। তো এবার দেখা যাক কি হয়। হরর জনারটা আমার খুব প্রিয় একটা জনার। কমেডি জাস্ট ভূত আছে। কোনটা? বল্লভপুরে বল্লভপুর, হরর সিনেমা করি। বল্লভপুর। হ্যাঁ 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 হ্যাঁ। তো খুব এক্সাইটেড হইচই এর কাজ নিয়ে এবং আপকামিং যা যা সুপার ন্যাচারাল কাজ আসছে। না না, আমি ছোটবেলায় একটা ইয়ে হতো, এটা তো ইয়ে ভালো, সম্ভব ভালো বলতে পারবে। ইটিভি বাংলা যখন ছিল তখন ওইখানে একটা হরর শো, অনেক ছোটবেলা, মানে তোরা হয়তো তখন জন্মাসনি, মানে ব্রিটিশ আর সৌম্যর কথা বলছে, আমিও তখন একদমই ছোট, হয়তো 7-8 বছর বয়স। ওইখানে বেশ কিছু। আচ্ছা, তোমরা ভালো ভালো- ইশ কই হে কেউ দেখেছো? ইশ কই হে? ও কই, হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি আমি হ্যাঁ, দেখেছি। সেরা, ওটা কাল্ট ক্লাসিক আমি মনে করি। হ্যাঁ, ওটা দেখে মানে ওটা হতো আহাট হতো, আহাট হতো। আহাট তো দারুণ হতো। বেটার, আহাটের থেকে ওটা অনেক বেটার হ্যাঁ, কই আহাটটা হে? একটা প্রেম ছিল, মানে ওটা ভয়ের ছিল না। ছিল অনেকটা। হ্যাঁ, না, বাংলা হরর কাজের মধ্যে আমার সব ভুতুরে খুব ভালো লাগে, সব ভুতুরেটা খুব ভালো অ্যাটেম্প ছিল। ফ্ল্যাট নাম্বার ওইটাই না। 609। ফ্ল্যাট নাম্বার 609 সৌমিত্র, দারুণ দারুণ ছবি। না, ফ্ল্যাট নাম্বার 609 ক্লাইম্যাক্সটা জঘন্য। না, আমার তাও ওয়ার্ক করেছিল, খারাপ লাগেনি অতটাও। তারপরে তারপর তোর, সোহাগ, আমি তোমাদের দুটো ছবি বলছি। একটা খুব রিসেন্টলি রিলিজ করেছে ভূতপরি বলে, ঠিক আছে? ওই হ্যাঁ, ছবিটা দেখেছি। তোমরা না দেখে থাকো। দারুণ ওই cinema, ছবিটা কিন্তু দারুণ ঠিক cinema। হরর ছবি নয়, একদমই তাই।
আর একটা ছবি হলো 4 বলে, সত্যজিৎ রায়, এটা দেবতা লেখা থাকবে, সত্যজিৎ রায়ের যে 3টে গল্প কাকতাড়ুয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দুটো ছবি আর বলে গল্পটা ভালো ছবি। 4 জনের গল্প দেখানো হচ্ছে, তার মধ্যে একটা গল্পতে কোয়েল মল্লিকও ছিল। একদমই তাই, একদমই তাই। এই দুটো ছবি অবভিয়াসলি দেখা। আরেকটা ছবি আছে, গল্প হলো সত্যি, যদি ওটা রিয়েল স্টোরির উপর নয়, ওটা একটা বাই অ্যাডাপ্টেশন। সোহমদার হ্যাঁ, ছবি। ওটা তো কি আমাদের পিৎজা থেকে ছাপা। পিজার অ্যাডাপ্টেশন। একদমই একদমই, ওটা কিন্তু খারাপ Adaptation ছবি ছিল না, না। frame to frame copy। Adaptation frame to frame copy, সেটাই বলছি। বাট গল্প হলেও সত্যি আমার ভালো কাছে ছবি, অনেক work করেছে। ভালো ছবি, ভালো ছবি, ভালো ছবি। দেবদূতিটা একদমই ভালো সিনেমা ছিল না, ওটা গল্প হলেও সত্যি অনেক বেটার। পিৎজা ছবিটা একদমই পিৎজা পিৎজা একটু দেখেছি, কিন্তু ওখানে অ্যাক্টিং ভালো না। একটু দেখলে কি করে হবে? তুই একটা হরর সিনেমা একটু দেখে বলছিস ভালো না? আর পৃথ্বীশ আরেকটা ছবি রিলিজ করেছিল, ছবিটা আমার জন্য ওয়ার্ক করেছিল, আমার সাথে একদম দেখেছিল, সে তার একদমই খারাপ হয়েছে, ওটা ফ্লাইওভার কোয়েলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেই Flyover। ছবিটা আমার জন্য ওয়ার্ক করেছিল, কিন্তু আরেকজনের জন্য ওয়ার্ক করে না। আমার কাছে ছবিটা খুব একটা খারাপ লাগে, ইউটার্ন থেকে ঝাপা, একদমই তাই। ইউটার্ন আমি দেখেছি, ইউটার্ন ভালো ছবি, আমার জন্য ওয়ার্ক করে, দুটো ছবি ওয়ার্ক করে। সত্যি কথা বলতে ফ্লাইওভার আমি দেখিনি, ইউটার্ন আমার যে খুব ভালো লেগেছিল তা কিছু নয়, একদমই তাই, না। একদমই তাই। হ্যাঁ, আর হচ্ছে তোমার আরেকটা হরর কাজ আমি দেখেছিলাম, যেটা হচ্ছে সোহমদার হরর কাজ ছিল, সেটা রহস্য। হ্যাঁ, কেউ রহস্য একদম আমার কিন্তু ছোটবেলা থেকে ভয় লেগেছিল, এখন আমি জানি না, তখন আমার ভয় লেগেছিল। ভালো কেউ দেখেছি। সোমনাকে যদি তুই আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করিস সব ক্যামেরা, সোমনা তুমি রহস্য সিনেমাটা দেখেছো? বলবে দেখেনি। তোরা দুজন দেখে ছোটবেলা থেকে ভয়। আমি একটা প্রশ্ন করবো দেবুদা এবং তোদের দুজন তিনজনকে, সেটা হলো মানে গহনার বাক্স, ঠিক আছে? এটা একটা হরর ছবি, এটা অন্য ধারার হরর ছবি। এই ছবিগুলোকে হরর ছবির মধ্যে তুমি তোমরা ধরতে চাও নাকি এই যে ক্লাসিক যে ছবিগুলো তৈরি করেছিলেন অনিক বাবু একসময়, এই ছবিগুলোকে তোমরা কি ছবি দেখো? দেখো আমি গয়নার বাক্স দেখেছো? দেবুদা দেখেছো গয়নার বাক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গয়নার বাক্স আর বল্লভপুরের রূপকথা, মানে এই দুটোকে আমি হরর সিনেমা হিসেবে বলবো না, মানে এটা আউট অ্যান্ড আউট হরর সিনেমা হ্যাঁ, নয়। গয়নার বাক্স অনেক বেশি সোশ্যাল কমেন্টারি একটা সিনেমা। কমেডি সিনেমা, ওটা তো আলাদা কমেডি, রোমান্টিক মানে কমেডি গয়নার বাক্স তো কমেডি ছিল, বাট অট্টহাসির মতন কমেডি Sorry, ছিল sorry. না, বাট যতটা গয়নার বাক্স অপর্ণা সেন ডিরেক্ট করেছিলেন, সরি ওটা ভূতের হ্যাঁ। ভবিষ্যৎ হবে। সরি এটা আমার ভুল। ভূতের ভবিষ্যৎ তো দেখ, ভূতের ভবিষ্যৎ একটা পলিটিক্যাল স্যাটায়ার। ওটাও আউট অ্যান্ড আউট হরর সিনেমা ওটা হরর না, হরর না 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 না। ভূতের ওটাও ভবিষ্যৎ আমি দেবদার প্রিয় অভিনেতার একটা হরর ছবি বলছি, বাংলা এসে তিনি করেছিলেন এটা, ধর নাকাব, সাকিব খানের। ওটা আমি দেখেছিলাম, ওটা উড়ে অন্য হেভি লেগেছিল। বলো না, ওটা তো মাস সিনেমার কপি, ওটা তো মাসের কপি, মাস সাউথের মাস। দারুণ সিনেমা ছিল, দারুণ সিনেমা। পডকাস্ট শেষ হলো, তোর সাথে আমার কথা হবে। পডকাস্ট শেষ হলো, তারপর তোকে না না, ওই ওখানে একটা গান ছিল, তখন বাজে 12টা, আমার বাজে 12টা। ওটা ওখানকার গান, ওটা অনেক পুরোনো গান, তাহলে ওখানে হয়তো রিমেক করেছে। শাহাদা বলো বল। তুমি বলছো যে তুমি কি এই তন্ত্র মন্ত্র তারপরে কালো জাদু এগুলো বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি তন্ত্র মন্ত্রে, আমি বাস্তবিক অর্থে বিশ্বাস করি। মানে আমি জীবনে কখনো করিনি বা কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার মনে হয় অবভিয়াসলি বশীকরণ বা এই ধরনের কাজ, যদিও নিম্ন তন্ত্র, মানে অনেক নিচ তন্ত্র আর কি, এগুলো দিয়ে বড় কোনো তান্ত্রিক কখনোই তার সিদ্ধি লাভ করতে পারেন না, কিন্তু অবশ্যই একটা গুণ রয়েছে, মহাগুণ তো অবশ্যই একটা রয়েছে, অবশ্যই রয়েছে। তারপর ধরো চালান করা, এই যে আত্মা চালান করে দেওয়া, প্রেত চালান করা, এইগুলোর উপরও অবশ্যই। দেখ, এগুলো তো আমাদের ধর্মগ্রন্থেরই অংশ, যে আমাদের যে হিন্দু ধর্মগ্রন্থে যে আমাদের আত্মা তার কিছু মরার কিছুক্ষণ সময় পর্যন্ত তার শরীরের আশেপাশে ঘোরাঘুরি করে, সে মুক্তি পায় না, তাই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি করি, এগুলো তো বাস্তবিক অর্থে গীতার অংশ, মানে এগুলো তো মিথ্যে কোনো কাহিনী না। তো সেখান থেকে তন্ত্রমন্ত্র এসে, এখান থেকে তন্ত্রমন্ত্রের আচার তৈরি হয়েছে আর কি। তো না বিশ্বাস করার কোনো জায়গা। আচ্ছা আচ্ছা আকাশ দা, এটা দেবজ্যোতিদা দেখেনি আমি শিওর, তুমি কি দেখেছো তোমার ভূত চতুর্দশী? হ্যাঁ, দেখেছি।
ঠিক আছে, ভালো সিনেমা, খারাপ না, মোটামুটি দেখার মতো। ভালো, খারাপ খারাপ না, মোটামুটি ভালো ছিল, ভালো ছিল। মানে ভূত চতুর্দশী বেসিক্যালি কনসেপ্টটা দেখবে, ওটা কিন্তু বেশ ইউনিক ছিল। ওই লক্ষ্মী বাড়ি একটা মানে ঘোর জিনিসপত্র কিন্তু দেখানোর চেষ্টা ছবিটা করেছে। খুব খুব ফ্লপ হয়েছিল, খুবই ফ্লপ হয়েছিল, IMDb রেটিংও খুব কম ছবিটা। খুব কম, কিন্তু জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারে। কে ছিল মানে নায়ক নায়িকা কে ছিল? ওই আরিয়ান ভূত ভৌমিক চতুর্দশীতে আরিয়ান ভৌমিক ছিল আর ছিল, তারপর রিনা সাহা ছিল। আরিয়ান মানে সন্তু, সন্তু যে হয়, সন্তু যে হয়, ও আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। আর দুটো নতুন ছেলে মেয়ে ছিল, তাদের পর তারকেও তো আর দেখা যায়নি মনে অন্য কোনো সিনেমায়। সিরিয়াল সিরিজে টুকটাক করে কাজ, হ্যাঁ ওই করে টুকটাক কাজ। দেবদা, তোমাকে একটা কোয়েশ্চেন করছি, তুমি মানে ইতস্তত বোধ করবে না তো? না না, আরে এই তাবিজ পড়াতে বিশ্বাস করি, যে তাবিজ পড়লে এর জ্বর হয়? হ্যাঁ হ্যাঁ একদম এসে বলছি। ধরুন আপনার কারোর মধ্যে খার আছে, ঠিক আছে, তাহলে সোম ধরুন বনিদার ফ্যান, আপনার সোমর ওপরে রাগ হলো, আপনি কি করবেন? আপনি একটা কালা জাদু করফর আছে, তাকে 101 টাকা দক্ষিণা দেবেন, একটা পুতুল কিনবেন, নিয়ে ওরা যোগ্য ফোগ্য করে পিন ফুটিয়ে দেবে, আপনি সোমর বাড়ির সামনে একটু ফেলে দিয়ে আসবেন। একদম রিভেঞ্জ ইজ দ্য বেস্ট অ্যান্সার। আমি তাবিজ, কালা জাদু সব আমি বিশ্বাস করি, মানে কি আমি লোককে উৎসাহ দিই, কর, বাঁশ দিয়েছে তুইও বাঁশ দে। এইভাবেই কর। বলছি যে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে যারা রিসার্চ করে, মানে তাদের বেসিক্যালি কাজ হয় ডিজিটাল মাল্টিমিটার আর বিভিন্ন তাদের জিনিসপত্র, যেটা আমারও ধারণা নেই। তো তোমাদের কতটা ধারণা আছে? সৌম্য, তুই কি এই বিষয়ে জানিস যে প্যারানরমাল অ্যাক্টিভিটি যারা রিসার্চ করে, প্যারানরমাল এক্সপার্ট যারা আছে? না, বলে দিচ্ছি। হ্যাঁ, দেবুদা বলো। ওরা যেটা করে, ওরা সুপারসনিক বা সাবসনিক সাউন্ড ট্র্যাক করে, ঠিক আছে, যেটা হিউম্যান ইয়ারে রেজিস্টার করে না, ঠিক আছে, সুপারসনিক সাউন্ড এবং সাবসনিক সাউন্ড ইয়ে করে। আর ওরা যেটা করে, ওরা মানে ইয়েতে সাপোজ ধর, মানে ওরা ঘরের যে টেম্পারেচার বা ঘরের যে স্টেট সেটাতে, কারণ ধর আমি আর ধর একটা মানুষের প্রেজেন্স, সেটা ঘরের মধ্যে যে অ্যাটমসফিয়ারিক স্টেট ইন আ মলিকিউলার লেভেল সেটাকে পরিবর্তন করে। আমি যদি ঘর থেকে বেরিয়ে যাই, দ্য স্টেট উইল চেঞ্জ। এই জাতীয় জিনিস মাপে সুপারসনিক সাবসনিক, যেগুলো ইউভি রের কিছু ব্যাপার আছে যেগুলো আবারও হিউম্যান আইতে রেজিস্টার করেন, এই জাতীয় জিনিস ইউজ করে। মানে এগুলো এবার যেগুলো তোরা দেখিস ওই ইউটিউব, মানে কোনো একটা হন্টেড হাউসে গেল, নিয়ে গিয়ে স্নিকোমিটার কেঁপে উঠলো, ওইগুলো ফেক, বাট জিনিসগুলো পেছনে হ্যাঁ ওইগুলো এটা যেটা আমি শুনেছি ম্যাক্সিমাম লোকের কাছে, যারা ভুতুরে কোনো জায়গায় যায় বা তাদের মধ্যে একটা সাবকনসিয়াস মাইন্ড কাজ করে যে জায়গাটা খুব ঠান্ডা বা আমার ভারী ভারী লাগছে। এইটা কি ঠিক ওই কারণে তুমি যে বললে যে একটা কোনো মানে এন্টিটি যদি কোনো জায়গায় মানে উপস্থিতি থাকে, তার বোঝা যায় কোনোভাবে, তার ফ্রেগ্রেন্স গুলো ছড়িয়ে যায় বা নেগেটিভিটি ফিল হয়? আমাদের মানসিক যে আর কি যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের যে সেন্সেস আছে, 5টা সেন্স, পঞ্চেন্দ্রিয়, সেখানে তো রেজিস্টার করার কথা না। কেউ যদি করে, মানে আমি জানি না সেটা করার কথা না, মানে সেইগুলোর জন্যই কাইন্ড অফ যন্ত্রগুলো, যেগুলো আমরা শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, বা হয়তো আমাদের মানে ইন্দ্রিয় দিয়ে আমরা ফিল করতে পারছি না, সেগুলোর জন্যই। বাট দেখ, এটা একটা বিশ্বাসের উপর। একটা জায়গায় একটা টেম্পারেচার হুট করে নেমে যাচ্ছে, তার হাজার একটা সাইন্টিফিক কারণ থাকতে পারে, ঠিক আছে। তো এবার এন্ড অফ দ্য ডে তোর বিশ্বাস, মানে তুই কি বিশ্বাস করতে চাস, ভূত জিনিসটাই তাই। আচ্ছা, একদমই তাই। এবার সৌম্য, শুনতে পাচ্ছিস? বল। হ্যাঁ বলছি সৌম্য, তুই কেন ভূতে বিশ্বাস করিস না? একটা কারণ বল, কেন করিস না? কারণ আমার মনে হয় যে এখন যেহেতু সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, তো এখন এইগুলো বিশ্বাস করে কোনো লাভ নেই। কারণ আমি যেহেতু এখনো অব্দি ফিল করিনি, আমি তাই জন্য মনে করি এগুলো কিছু হয় না। মানে এগুলো হচ্ছে একটা ভাবনা। তুই কি ফিল করতে চাস? মানে তুই চাস যে আমার সামনে ভূত আসুক? না, চাস না? তাহলে কেন? তাহলে কি এটার মানেটা কি হলো? তুই যে বললি কনটেক্সটে যে আমি ফিল করি, আমি যেহেতু বিশ্বাস করি না, তাই জন্য আমি এবার চাওয়া না চাওয়া তো সেরকম তো কিছু নেই, মানে আমি তো বিশ্বাসই করি না। তুই বিশ্বাস যখনই করবি তখন হচ্ছে তোর ভূত তোর সামনে আসবে, তোর সামনে এসে হ্যালো বলবে, তখনই তো তুই বিশ্বাস করবি। আমি যতদূর তাদেরই বেশি দেখা দেয় যারা বিশ্বাস করে না। তুই একটু সাবধানে থাকিস। একেই তুই বনিদার ফ্যান, তোর উপরে অনেকেরই রাগ আছে। আকাশের কাছে একটা কোয়েশ্চেন করবো আমি, তুমি এই ব্যাপারটা যদি জানো তো বলো।
যে বেসিক্যালি আমরা দেখি যে একটা কোনো এন্টিটি যে জায়গায় মারা গেছে, ধরো কোনো জায়গায় অপঘাতে তার মৃত্যু হয়েছে, ধরো বাস অ্যাক্সিডেন্টে একটা ব্রিজে মৃত্যু হয়েছে, সেই ব্রিজটাতেই ঘোরাফেরা করে, তার ওই মানে গন্ডির বাইরে সে যেতে পারে না। এটা কেন হয়? এটা কি কোনো মায়া থেকে হয়? দেখ এরকম হতে পারে যে ধর একজন, আমি এটা কল্পনা করেই বলছি, ধর একজন মানুষ তার বউ এবং স্ত্রীকে নিয়ে সে যাচ্ছে আর কি কোনো জায়গায়, তার রোড অ্যাক্সিডেন্ট হলো কোনো কারণে, এরকম কখনই কারণ না হোক আমরা চাই, হলো এবং তিনজনেই মারা গেল। এবার এরকম হতে পারে যে একজনের আত্মা মুক্তি পেয়েছে, আরেকজনের আত্মা মুক্তি পায়, দুজনের আত্মা মুক্তি পায়, যাতে দুজনের আত্মা মুক্তি পায় সেই জন্য আরেকজন চেষ্টা করছে। অনেক লজিক থাকবে, লজিকে তো আর আমরা ভূতকে নিয়ে আসতে পারি না, যেটা সৌম্য বললো যে আমি দেখিনি বলে বিশ্বাস করি না। আমরা অনেক কিছুই দেখি না, আমি তো নিজে ঈশ্বর দেখি না, মানে কি ঈশ্বর নেই সেটাও নয়, ঠিক আছে, আমরা ভালোবাসা দেখতে পাই না, অনুভব করতে পারি আর কি, ঠিক আছে। আমরা কি ভালোবাসা, সৌম্যকে কখনোই ছোট করছি না বা সৌম্যকে কখনো বিরুদ্ধে আমি কথা বলছি না, আমার পার্টিকুলারলি মনে হয় যে আমরা দেখিনি মানে সেটা নেই, সেটা তো হতে পারে না। যেরকম ধর মাধ্যাকর্ষণ শক্তি, ভাগ্যিস আপেলটা পড়েছিল, যদি আপেল না পড়তো তাহলে কি থাকতো না, এত বছর আগে কি ছিল না মাধ্যাকর্ষণ? তা তো নয়, পৃথিবীর প্রথম থেকে মাধ্যাকর্ষণ শক্তি ছিল, আমরা আবিষ্কার করছি শুধুমাত্র, বা আমরা দেখতে পাচ্ছি বলে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন আমাদের অনেক অনেক কিছু জানা বাকি, দেখা বাকি রয়েছে। একদমই তাই। শাহাদা মানে আশা করি আমার অনেক ডাউট ক্লিয়ার করেছে, ঠিক আছে। এবং দেবজ্যোতিদার কাছে একটা কোয়েশ্চেন আসবো, এটা আমার মনে হয় দেবজ্যোতিদা মানে কথা বলতে পারবে জানি না, বাট আমি যেটা মনে করি যে একটি মানুষ সে যখন জীবিত কালে, ধরো ধরো তার যে ভাব ধারণা থাকে, ধরো তুমি এখন বেঁচে আছো, তোমার যে পার্সপেক্টিভ, এটা মানে তুমি এখন মনে করছো এটা ভুল এটা ঠিক এরকম মনে করছো, কিন্তু মারা গেলে মানুষ কি সেটা রিয়েলাইজ করে, নাকি তার পুরো মানে ইয়েটাই শূন্য হয়ে যায়, মাথাটাই পুরো শূন্য হয়ে যায়? মানে অনেক সময় হয় না যে আমি তোকে নিয়ে যাব, কিন্তু জীবিত কালে কখনো সে পারতো সেটা করতে? দেখ, আমি যে কটা ভূতের গল্প পড়েছি বা যা ভূতের আর কি গল্প মানে শুনেছি, বিভিন্ন রকম সত্যি ঘটনা, যদিও সেগুলো কতটা সত্যি আমি তো জানি না, ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয়, আমরা এই যে আত্মার কনসেপ্টটা বলছি, সেটা কিন্তু কোথাও গিয়ে আমাদের এক্সিস্টেন্স এবং আমাদের চিন্তা ভাবনা, আমরা যা ভাবি সেটা কিন্তু কোথাও গিয়ে রিটেন হচ্ছে মরণোত্তর স্টেটেও। কারণ আমি কেন বলছি কথাটা, কারণ তুই অনেক জায়গায় দেখবি যে মৃত্যুর পরে আত্মা প্রতিশোধ নিতে আসছে। তো আমি যদি ধর, তার মানে কি আমি এমন কিছু একটা জিনিসের সাথে আর কি অ্যাসোসিয়েট করছে যেটা আমি জীবদ্দশায় ছিলাম, তাই না? তো তার মানে কি, তার মানে আমি আমার সাইকোলজিটা তো রিটেন করছি, তাহলে তো প্রতিশোধের প্রশ্নটা আসতো না, তাই না? হয়তো একটু কমপ্লিকেটেড ভাবে বলছি, বাট কি বলতে চাইছি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে ব্যাপার, মানে আমার যেটা মনে হয়, যদি মরণোত্তর কিছু স্টেট থেকেও থাকে, মানুষ তার, দেখ তা না হলে তো এটা একটা আত্মা তো ইজ আ ফর্ম অফ এনার্জি, তাই না? তো সেটার সাথে যদি কোন রকম সাইকোলজি না যুক্ত থাকে, তাহলে তো সেটা কমপ্লিটলি একটা মানে ইটস আ ফ্রি থিং। তো আমার মনে হয় যে মানুষ যদি মরণোত্তর স্টেট কিছু থেকে থাকে তাহলে তাহলে মানুষ সাইকোলজি রিটেন করে। তা না হলে মানুষ প্রতিশোধ পরায়ণ কেন হবে? তা না হলে মানুষ যেখানে মারা গেছে সেখানে কেন ফিরে আসবে, তার সেই টানটা কেন থাকে? আচ্ছা দেবুদা, তোমাকে তাহলে এই পরিপ্রেক্ষিতে একটা কোয়েশ্চেন করছি। অনেক মানুষই বলে যদি ভূত থেকে থাকে, মানে এটা সৌম্য আশা করি এটার ওর মানে মেন্টালিটি ভাবে কাজ করে, যদি ভূত থেকেই থাকে তাহলে এত ক্রাইম হচ্ছে কেন, মানে যারা দোষী করছে তারা সাজা পাচ্ছে না কেন? দেখ, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তুই আমরা একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটা ভূতের সিনেমা একদমই না, সিনেমাটা কিন্তু ম্যান ফ্রম আর্থ, ঠিক আছে? আমি তোদের প্রত্যেককে রেকমেন্ড করবো, দেখতে পারিস। সিনেমাটা গল্প হচ্ছে একজন মানুষ যে 14,000 বছর বেঁচে ছিল, ঠিক আছে? এবার লোকে আবার 14,000 বছর বেঁচে আছে, বিশাল কোনো সুপার পাওয়ার আছে, কিছু আছে, সে তো নয়, তার কাছে জাস্ট বেশি টাইম ছিল। আমরা যা 70-80 বছরে করতে পেরেছি, কি জাস্ট হ্যাড মোর টাইম। তার এই নয় যে সে আমাদের থেকে গায়ে অনেক বেশি শক্তিশালী ছিল বা অন্য কিছু ছিল বা তার কিছু ছিল, কি হতো, মর্টাল হিউম্যান বিং, সেও শরীর খারাপ হতো, সে জাস্ট 14,000 বছর বেঁচেছিল। সিনেমাটা দেখো, দুর্দান্ত সিনেমা দ্য ম্যান ফ্রম আর্থ। তো ওই আমার মনে হয় এটাই তাই, যে তোর মানে ভৌতিক, তোর একটা, আমি যদি ভূত ধরে নি আছে, ঠিক আছে, আমি একদম জোর দিয়ে বলছি আছে, এটা তো একটা জৈবিক চেঞ্জ,
যে আমার শরীর থাকছে না, তাই না? আমার তো হুট করে সুপার পাওয়ার চলে আসছে না যে আমি সবাইকে গিয়ে মেরে দেবো, মানে ঘোস্ট, মানে ভিজিল্যান্টি অ্যাকশন মিঠুন চক্রবর্তীর মতো যাব, হচ্ছে না, তাই না? তো সেটাই একটা জৈবিক পরিবর্তন। তো এটা তো কোনো সুপার পাওয়ার দিচ্ছে না তোকে আলাদা করে। সোম, তুই 5টা সিনেমা রেকমেন্ড কর, এমন একটা হরর সিনেমা 5টা রেকমেন্ড কর। শেষ কোশ্চেন তিনজনকেই করবো, সোমকে আগে। হ্যাঁ, হিন্দি হিন্দি যে কোনো হিন্দি বাংলা মিশিয়ে, হিন্দি বাংলা ইংলিশ মিশিয়ে 5টা যে কোনো সিনেমা রেকমেন্ড কর হরর। ওই তো দেখতে পারিস, মানে সাইকোলজিক্যাল হররও কি বলা যাবে নাকি শুধুমাত্র হরর? হ্যাঁ, সাইকোলজিক্যাল মানে হরর থাকতে হবে জনরার মধ্যে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে দেখতে পারিস ওই রামগোপাল বর্মার সিনেমা, যেটা হচ্ছে তোর রাত বলে একটা সিনেমা রয়েছে, রাতটা দেখতে পারিস। তারপর কন বলে একটা সিনেমা আছে, কন দেখতে পারেন। তারপর রামগোপাল বর্মার আরো একটা রামগোপাল বর্মার আর ভূতের সিনেমা কিছু নেই, হ্যাঁ আছে, অজয় দেবগনের একটা ছবি ছিল, যে ছবিটার নাম ছিল ভূত। ভূত ভূত হ্যাঁ, ওই সিনেমাটা দেখতে পারে। হ্যাঁ, ভূত ভালো সিনেমা, তো ওই সিনেমাটা দেখতে পারে। আর বাংলা থেকে বলবো সব ভুতুরে, যারা যারা দেখেনি তারা ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারে সব ভুতুরে। আর 5th-এ বলবো যে রাজমহল ছবিটা সাইকোলজিক্যাল হরর হিসেবে দেখতে পারে যারা বাংলা ছবির ফ্যান। ঠিক আছে, সৌম্য মানে একদম বাংলা সিনেমা বলেছে, হিন্দি সিনেমা বলেছে, তো ভালো ভালো সিনেমার নাম নিয়েছে, লাস্টেরটা বাদ দিয়ে। আমার বেসিক্যালি মানে একেবারে ক্রিঞ্জ সিনেমা। এবার যে আসবো হচ্ছে সাহা টপিকের কাছে। আকাশ সাহাকে বলবো, আকাশ দা তুমি 5টা এরকম সিনেমার নাম বলো, হলিউড, বাংলা, হিন্দি মিলিয়ে। আমার না হলিউড ওই ছবিটার নামটা এখন মনে পড়ছে না, আমি 2-3 বার দেখেছি, 2টো পার্ট রয়েছে, মারাত্মক ছবি, আমার ঠিক নামটা মাথায় আসলে সার্চ করছিলাম। তোমরা পারি বলে একটি ছবি ছিল অনুষ্কা শর্মার, পারি ছবিটা তোমরা দেখতে পারো, অবশ্যই পারি খুব ভালো ছবি। বরথ হাউস, বরথ হাউস, BAROT, বরথ হাউস, ঠিক আছে, ওই ছবিটা দেখতে পারো, খুব ভালো ছবি, খুব ভালো ছবি, ঠিক আছে, একটু অন্য ধারার ছবি কিন্তু ভূতের ছবি, আমি দেবুদাকে রেকমেন্ড করবো, ছবিটা দেখ, ভালো লাগবে, ঠিক আছে। BORAT, বরথ হাউস, ঠিক আছে। তোমরা বুলবুল দেখতে পারো, বুলবুল আমার খুব একটা খারাপ লাগেনি, বুলবুল ভালো সিনেমা, ভালো সিনেমা। আরেকটা ছবি আমি বলছি, এটা সাইকোলজিক্যাল ছবি, ফোবিয়া, ঠিক আছে, এটা রাধিকা আপ্তের ছবি, এটা ফোবিয়া, খুব ভালো ছবি। যারা যেহেতু হলিউড ছবি দেখে, ফোবিয়া ছবিটা আমি দেখতে রেকমেন্ড করবো, ফোবিয়া খুব ভালো ছবি। ফোবিয়া দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ফোবিয়া দেখেছো। ফোবিয়া আসলে, আর একটা বাংলায় বলছি তাহলে, বাংলায় যারা দেখেন তারা 4 দেখুন, 4 আশা করছি ভালো লাগবে। আচ্ছা দেবুদা, তোমার কাছে 5টা এরকম হরর সিনেমা, বাংলা, হিন্দি, হলিউড মিশিয়ে। আমি একটা অস্ট্রেলিয়ান সিনেমা দিয়ে স্টার্ট করছি। সিনেমাটার নাম হচ্ছে লেক মাঙ্গো, ফ্যান্টাস্টিক সিনেমা, ঠিক আছে, ফাউন্ড ফুটেজ। আমি ফার্স্ট সিনেমাটা আমার ব্যাপক লাগে, যারা শয়তান দেখেছেন, বাসের কাছে শয়তান কিচ্ছু না। থার্ড আমি বলবো দ্য অটোপসি অফ জেন ডো, ইটস আ ব্রিলিয়ান্ট ফিল্ম। এবং দ্য অটোপসি অফ জেন ডো প্রথমত মারাত্মক ভয়ের সিনেমা। অটোপসি অফ জেন ডো ফর সাম রিজন সাউন্ড ট্র্যাক মারাত্মক ভালো, মানে এটা অদ্ভুত কম্বিনেশন। ওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে গানগুলো, কনজিউরিং দেখো, তুমি কনজিউরিং দেখেছো পরপর পার্টগুলো? কনজিউরিং এর প্রথমটা দেখেন, তারপর আমি নান টান দেখি। প্রথম নাম দেখো না, নান টান নাম দেখিনি, নান দেখা 2টা আমার বেটার লেগেছে না। না না না, তিনটে বললাম। দ্য অটোপসি অফ জেন ডো মারাত্মক ভয়েস সিনেমা, আমার অসম্ভব ভালো একটা সাউন্ড ট্র্যাক। দ্য শাইনিং, শাইনিং হচ্ছে ওজি সিনেমা, দ্য শাইনিং। আর লাস্ট আমি যে সিনেমাটা আমি সবাইকে রেকমেন্ড করি হররে, মানে এটা আমি নিজেও ইয়েতে করেছি, সেটা হচ্ছে সেশন। সেশন ইজ আ ব্রিলিয়ান্ট। আচ্ছা, ওই হলিউড ছবিটা আমি পেয়েছি, একবার বলছি হলিউড ছবিটা আমি বলছি, হলিউড ছবিটা আমি বলছি, সৌম্য বলছি, ডু নট ব্রিথ, ঠিক আছে, ডু নট ব্রিথ, ডোন্ট ব্রিথ। আচ্ছা হ্যাঁ, দেখেছি দেখেছি, ডোন্ট ব্রিথ, দারুণ ছবি, দারুণ ছবি। হ্যাঁ একদমই তাই। ওর ফার্স্ট পার্টটা, সেকেন্ড পার্টটা অতটা ভালো না, ফার্স্ট পার্টটাকে তোমার না দেখে থাকো, আমি সৌম্যকে বলবো, সৌম্য দেখিস। না হ্যাঁ, আমি তো দেখবো। আর হলিউডে আমি লাস্ট একটা হলিউডে একটা ছবি দেখেছিলাম, যেটা ভূতের সিনেমা ছিল, ওটা খুব ভীষণ ভালো সিনেমা ছিল, ওটা হচ্ছে টক টু মি, ওটা ভীষণ ভালো সিনেমা ছিল। টক টু মি ভালো ছবি দেখেছি, রিভিউ করেছিলাম। হ্যাঁ, আর হেরিটেরি তো কোথাও মানে হেরিটেরি তো কোথাও দেখতে পেলাম না অ্যাভেলেবল। ওটা তো সেরা সিনেমা, ওটা বেসিক্যালি ডেভিলকে নিয়ে দেখিয়েছিল। হেরিটেরি
হেরিটেরি হেরিডিটারি আমার জন্য ব্যাপারটা কি বলতো, হেরিডিটারি অনেক বেশি কমপ্লেক্স একটা সিনেমা, আমি হেরিডিটারি রেকমেন্ড করি না। ইভেন আমি বলবো হেরিডিটারি আর মিডসমারের এক মানে জিনিসটার মধ্যে খুব বেশি ভয় আছে না, জিনিসটা থিমেটিক্যালি এত কমপ্লেক্স। মিডসমার তো আরো বেশি আমি বলবো হেরিডিটারি থেকে, আর জিনিসটার মধ্যে খুব বেশি ওই ভয় পাচ্ছি ওই ব্যাপারটা নেই। আর আরেকটা যেটা লাস্টে যেটা এলো স্মাইলের যে পার্টটা এলো, স্মাইল 2, ওটা খুব একটা ভালো লাগে। আমি স্মাইল থেকে মজা পেয়েছি, মজা মজা স্মাইল ভালো ভালো ছিল, পার্ট 2টা অতটা ভালো লাগেনি। স্মাইল 2 আমি দেখিনি, স্মাইল 1 দেখে আমি মানে প্রপার মানে মজা পেয়েছিলাম। আচ্ছা এবারে মজা পেয়েছি। এটা তো অনেকটা ভার্স্ট টপিক, একটা পডকাস্টে হবে না, আমার মনে হয় আরেকটা হবে না। পডকাস্ট আমরা পরে জম্বি নিয়ে বললে অবশ্যই আমি বলবো, জম্বি আমার খুব প্রিয় ছিল, হলিউডে প্রচুর কাজ পেয়েছি জম্বি, তো জম্বি নিয়ে অবশ্যই একটা আলোচনা হবে। আচ্ছা, এটা একটা পার্ট 2 আমরা আনবো, যেখানে আমরা সবাই মিলে হরর জায়গাগুলোতে যাবো, পুতুল বাড়ি, তারপরে অল ইন্ডিয়া রেডিওর পুরনো বিল্ডিং। এটা যদি দেখতে চান, আকাশবাণী ভবন যদি দেখতে চান তো জানাবেন, এবং ইয়েও দিয়ে দেবেন, সুপার চ্যাটটা দেবেন, যাতে আমরা একসাথে ট্রাভেল করে যেতে পারি। কোথায় যেতে আমি পুতুল বাড়ি গেছি। বাহ বাহ, দারুণ ব্যাপার। পেয়েছো? কিরকম এক্সপেরিয়েন্স হয়েছে? জঘন্য পেয়েছো? জঘন্য experience, কিচ্ছু নেই। আচ্ছা, এখানেই শেষ করছি বন্ধুরা, সবাইকে থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলে আসার জন্য, এবং সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমরা একটু অন্য ধরনের টপিক নিয়ে কথা বললাম, সচরাচর আমরা বলি না এই ধরনের টপিক অন্য আমাদের চ্যানেলে। ধরনের টপিক মানে হচ্ছে কন্টেন্ট নেই, সত্যি কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা বলবো, মানে অনির্বাণ হ্যাঁ, ভাই, অনির্বাণ একটা কমেডিয়ান এই ছিল। ঠিক, আমরা তো আসল হরর ছবি আলোচনা করি, যেটা দেখার পর 2 সপ্তাহ ট্রমায় চলে গেছিলাম, অমর সঙ্গী, বিক্রমের অমর সঙ্গী। আচ্ছা, ওটা পরের টপিক নিয়ে আমরা আলোচনা করবো, এখানে অনেক বড় ভাই, হয়ে এখানে গেছে। কেউ- হচ্ছেন আকাশ সাহা, মানে সাহা টকিজকে সাবস্ক্রাইব করবেন, মুভি বাব দেবজ্যোতি দা, এবং সঙ্গে সঙ্গে সিস্টেমেটিক সৌম্য। তো সবাইকে সাবস্ক্রাইব করবেন, সবাই খুব ভালো কাজ করছে, এবং সিনেমা নিয়ে সিরিজ নিয়ে খুব ভালো আলোচনা হচ্ছে। আর কন্টেন্ট নেই, আর কি করা যাবে, আমরা এই ধরনের পডকাস্ট আরো আনতে চাইবো। তো আপনারা প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? আমরা কেউ কিছু বানিয়ে বলিনি, সাহাদাও যেটা বলেছে শোনা কথা, কারোর সঙ্গে কিছু ঘটেনি, আমরা যে এই নয় যে গড় গড় করে মানে স্ক্রিপ্ট লিখে মুখস্থ করে বলে দিয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু বলতে পারতাম, আমি যখন 13 বছর বয়সে যাচ্ছিলাম, তখন রাস্তা দিয়ে কেউ আমার পিঠে হাত রেখেছিল, অটোওয়ালা দাঁড়িয়েছিল ওইখানে, এইসব কিন্তু গল্প আমরা দিতে পারতাম। দেবুদা উল্টো দিকে তাকিয়ে দেখে একজন মাসি, মাসি হাত দিয়ে টাকা চাইছে। হ্যাঁ, এরকম কিন্তু হতেই পারে যে যে হঠাৎ করে আয়নার দিকে তাকালাম, রিফ্লেকশন নেই, এইসব গল্প আচ্ছা, কিন্তু আমরা দিতে পারতাম। বলে দিই বন্ধুদের, তাহলে মানে আমাদের মিষ্টি বন্ধুরা আমাদের মানে পডকাস্ট নিয়ে আরো আগ্রহী হয়ে থাকবে। বেসিক্যালি পরের বারের টপিকে থাকবে হচ্ছে সাউথ ইন্ডিয়ান হরর মুভিজ নিয়ে কথা হবে, ক্রিঞ্জ কিছু হরর সিনেমা নিয়ে কথা হবে, ঠিক আছে? এর পাশাপাশি কথা হবে হচ্ছে, হ্যাঁ, পাশাপাশি আরো এরকম ঘোর জিনিসপত্র নিয়ে কথা হবে, সাহিত্য নিয়ে কথা হবে, মানে ভূতের ভালো ভালো গল্প রেকমেন্ড আমরা করবো, ঠিক আছে? পাশাপাশি আরো এরকম ভূতের সিনেমা, ভূতের এরকম সিরিয়াল, সেগুলো নিয়ে কথা হবে, সিরিজ নিয়ে আমরা রঘু ডাকাত আসা অব্দি এগুলোই করবো, ভিউ আসছে না, রঘু ডাকাত আসা অব্দি আমরা একটু সামাজিক সিপিএম এইগুলো। যেটা হচ্ছে আমরা আরেকটা পডকাস্ট করবো, সেটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পরে, সেটা দেখার পর। টাটা টাটা টাটা।